হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের একটি ড্রেস গার্মেন্টসে মেকিং করা হয়। তো একটি ভিডিওতে সবগুলো প্রসেস দেখানো সম্ভব নয়, তাই আমি আপনাদেরকে কয়েকটি পর্বে সবগুলো প্রসেস দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আজ হচ্ছে প্রথম পর্ব। চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতেছেন, একজন লোক ফেব্রিক নিয়ে নড়াচড়া করতেছে। উনি এই ফেব্রিকগুলোকে রিল্যাক্স করতেছে, অর্থাৎ ফেব্রিকগুলোকে গুছিয়ে এই মেশিনের সাহায্যে নিচে রাখতেছে। এই মেশিনটির নাম হচ্ছে ফেব্রিক রিল্যাক্স মেশিন। এটিকে বিভিন্ন স্পিডে কন্ট্রোল করা যায়। এই যে দেখেন, এ হচ্ছে কন্ট্রোল প্যানেল। এরপর এই ফেব্রিকগুলো এই যে বিভিন্ন রেকে রাখা হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক রয়েছে, বিভিন্ন লেয়ারের ফেব্রিক রয়েছে। প্রতিটি ফেব্রিকের জন্য আলাদা আলাদা র্যাক রয়েছে। এই র্যাকগুলোর নিচে আবার রয়েছে চাকাও। ফেব্রিকগুলো রাখার পর এই র্যাকগুলোকে টেনে চাকার সাহায্যে র্যাকগুলোকে নেওয়া হয় ফেব্রিক স্প্রেডার টেবিলে। ফেব্রিক স্প্রেডার টেবিলের উপর রয়েছে ফেব্রিক স্প্রেডার মেশিন। এই মেশিনের সাহায্যে ফেব্রিকগুলোকে লেআউট করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে ফেব্রিকের লেয়ার বসানো হচ্ছে এখানে। এটিকে অটোমেটিক কন্ট্রোল করা যায়, আবার ম্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। এখানে একটি লেয়ার অলরেডি তৈরি করা হয়েছে। উনি লেয়ারগুলো গণনা করতেছে, এখানে কতটি লেয়ার রয়েছে। এই টেবিলের নিচে আবার রয়েছে এয়ার পাম্প। এয়ার পাম্পের সাহায্যে এই ফেব্রিকগুলোকে টেবিল থেকে একটু আলগা করা হয়, যাতে টেনে এক স্থান থেকে অন্য স্থানে লেয়ারটা নেওয়া যায়। এই লেয়ারটাকে টেনে নেওয়া হচ্ছে এখন অটো কাটিং টেবিলের উপর। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অটো কাটার। প্রথমে ফেব্রিকের লেয়ারগুলোকে এখানে প্রোগ্রামিং করা হয় কিভাবে কাটা হবে, কোন সাইজের কাটা হবে, কোন আকৃতির কাটা হবে। প্রোগ্রামিং শেষে এই যে উনি এখানে এটাকে অ্যালাইনমেন্ট করতেছে ফেব্রিকের উপর। অ্যালাইনমেন্ট শেষে উনি এটাকে রান করে দিবে। যে উনি রান করে দিয়েছে অলরেডি, সুন্দরভাবে কাটতেছে। দেখুন, কত সুন্দরভাবে কাটতেছে। দেখুন, স্মুথলি সে চলতেছে, রান করতেছে, স্মুথলি সে ফেব্রিক কাটতেছে, কারো ধরার প্রয়োজন নেই। দেখুন, ওই যে একবার প্রোগ্রামিং করা আছে, সেই প্রোগ্রামিং থেকে সে কাটতেছে। কাটা শেষে এই ফেব্রিকগুলো থেকে যেগুলো ওয়েস্টেজ আসে, ওয়েস্টেজগুলো এই যে নিচে একটা বক্স রয়েছে, দেখেন বক্সে রাখা হয়। বাকি এই ফেব্রিকগুলো অন্য একটি জায়গায় সুন্দর করে ভাঁজ করে রাখা হয়। দেখুন, সাইজ ওয়াইজ সেখানে রাখে। এরপর এই ফেব্রিকগুলোকে সাইজ অনুযায়ী স্টিকার মারা হয়। বিভিন্ন সাইজের স্টিকার রয়েছে, এস, এম, এক্সেল, ডাবল এক্সেল। এরপর এই স্টিকার মারা শেষে ফেব্রিকগুলো চলে যায় ফেব্রিক ইন্সপেকশন কোয়ালিটি টেবিলে। এখানে ফেব্রিকগুলোর কোয়ালিটি চেক করা হয়। এই টেবিলের নিচ দিয়েও লাইট রয়েছে, উপরেও লাইট রয়েছে। এই যে দেখুন, উপর দিয়েও লাইট রয়েছে। এখানে দেখা হয় এখানে কোনো ছেঁড়া পাটা আছে নাকি, বা ফেব্রিকে কোনো সমস্যা আছে নাকি, বা অন্য কালারের ফেব্রিক এখানে প্রবেশ করছে নাকি। যে দেখেন, অনেক লোক রয়েছে এখানে। সর্বশেষ এই কোয়ালিটি শেষে এই ফেব্রিকগুলো চলে যায় ইনপুট সেকশানে। এখানে বস্তা বেঁধে ফেব্রিকগুলো নিয়ে আসা হয়। আনার পর এই ফেব্রিকগুলো সুইং সেকশনের সুপারভাইজাররা বা লাইন চিফরা পিস টু পিস বুঝে নেয়। এরপর চলে যায় সুইং সেকশনে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেব্রিকগুলো কীভাবে সুইং করা হয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।